সুলেমান শাহ নেতার উরুস মুবারক অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি শ্রদ্ধাভাজন জনাব হাজি আবু সিদ্দিক উপস্থিত আছেন। আমাদের ইতিমধ্যে যার নাম শুনেছেন, আপনাদের সবার প্রিয় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতি করে, যুব রাজনীতি করে সংগঠনকে শক্তিশালী করার জন্য কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন, শ্রদ্ধাভাজন জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যিনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। আমাদের সাবেক বিপি ইসমাইলি বিশ্ববিদ্যালয় কলেজের কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী যুব সাধারণ সম্পাদক, যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করছেন, যুবকদের অহংকার জনাব মনির হোসেন মনির। আমাদের মাঝে কলাতে ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আছেন হাজি আলাউদ্দিন সহ আমাদের যিনি কথা বলাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের। আমার এই যারা অনেক মুরব্বীরা আছেন উপস্থিত, পাশাপাশি যিনি গান করবেন দেওয়ান পুতুল দেওয়ান, আমার বন্ধু, যার সাথে একসাথে খেলে খেলে দুষ্টামি করতে করতে বড় হয়েছি, আমার বাবার খুব কাছের বোন, আমার ফুফাতো ভাই কাজল দেওয়ান, যার বাবা কখনোই আমাকে নাম ধরে ডাকেনি, বাবা বলে ডাকতো। তো আপনারা অবশ্যই গান শুনবেন। এই মুহূর্তে কিন্তু কথাটা ভালো লাগবে না, কারণ আপনারা অপেক্ষায় আছেন কখন গানটা শুনবেন। একটু গরম গরম ভাব, তারপরে কষ্ট করে বসে আছেন। আমাদের ভালো কথা তো বলতে পারি না, তারপরে যেটা শুনবেন মনে হয় বিরক্তি মনে হবে। তারপরে দাঁড়াইছি যেহেতু একটু দোয়া চাওয়ার জন্য। দোয়াটা হচ্ছে এরকম, আমার কিন্তু দোয়ার বাপ মার কাছে যেভাবে চাইতে হয়, বড় ভাইয়ের কাছে যেভাবে চাইতে হয়, এইভাবেই চাবো। কিন্তু ছোট যারা আছেন তাদের কাছে কিভাবে দোয়া চাবো এটা কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ ছোট অনেকেই আছেন, ম্যাক্সিমাম ছোট আছেন, কিন্তু বড় ভাই তো বাপের সমান, বড় ভাই বাপের সমান, বড় বোন মার সমান, এবং বড় ভাবি মার সমান, অর্ধেক মা। কারণ হচ্ছে মার কাজটা ভাবি এসে ধরে, তাহলে মার কাজটা যদি ভাবি করে তাহলে অর্ধেক মা তো এইভাবেই হয়ে গেল। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি আপনাদের এলাকার সন্তান, আমি কাউকে ছোট করব না। যিনি আছেন বা ছিলেন 15 বছর, উনিও এই এলাকার না হোক কিন্তু কেরানীগঞ্জের সন্তান। তো উনি তো 3 বার নির্বাচিত হয়েছেন, কাজ করেছেন, যতটুকু পেরেছেন করেছেন। আমি তো আপনাদের সন্তান, এই এলাকায় যেহেতু গানটা হচ্ছে, আমি তো আপনাদেরই সন্তান। অনেক সময় বাবার সাথে হাত ধরে আটিবাজার আসছি, আপনাদের এই এলাকায় ঘুরেছি। অনেক সময় মসজিদে সকালবেলা না গিয়ে 10-12 জন আমার দৌড়াইয়া সিদ্দিক ভাইয়ের বাড়ি পর্যন্ত আনছে দৌড়ার জন্য, মসজিদে নেওয়ার জন্য। এখানে আমাদের গ্রামের অনেকে উপস্থিত আছেন, আমার যারা দৌড়াইছেন মসজিদে নেওয়ার জন্য সকালবেলা, তারাও এখানে উপস্থিত আছেন। তো স্কুলে না গিয়ে পড়ায় থাকছে, এই এলাকায় এই আশেপাশেই থাকছে। তো অনেক ভুল ত্রুটি হইতে পারে, আমার জানা মতে এমন কিছু করি নাই যে ভুল বা অন্যায় কিছু করছি। যদি ভুল হয় আপনাদের সন্তান হিসাবে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একটা মা, একটা বাবা, একটা বড় ভাই কোনো সময় অস্বীকার করে না এটা আমার সন্তান না। আর একটু দুষ্ট হইলে বেশি মায়া লাগে, হ্যাঁ। আর বড় ভাই কখনো বলে না এটা আমার ভাই না, দুষ্টামি করে রাগে বলে এই তুই আমার ভাই না, কিন্তু ভাই কিন্তু বন্ধন কিন্তু ছুটে না। অর্থাৎ আমি কিন্তু আপনাদের সন্তান, আমি বলবো এটা আমার অধিকার, এটা আমার অধিকার যে আমাকে ভোটটা দিবেন। কারণ হচ্ছে এমন কিছু 15 বছরে হয় নাই যে প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিতে পারছে। তো ভালোবাসা যদি নিয়েও থাকে, আমিও তো সন্তান, আমিও তো নেওয়ার অধিকার রাখি। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে আমাকে আপনারা অবশ্যই বসে ভোটটা দিবেন। কেন? আমি আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, এই দৃষ্টিকোণ থেকে আমাকে ভোটটা দিবেন। এবং আমি আপনাদের বাড়িতে, আপনার বাড়িতে আমি সন্তান হলে আপনার বাড়িতে খাবো, প্লেটটা যদি আমার হাত থেকে পড়ে ভেঙেও যায় আপনি কষ্ট পাইতে পারবেন না, কারণ আপনি সন্তানই তো ভাঙছে।
এই দৃষ্টিকোণ থেকে হইলে আমাকে ভোটটা দেবেন, একজন অপরজনকে বলবেন। কি কথাটা কি সত্য বললাম? তাহলে আমি আপনার অধিকার আছে কোন একটা ভোট যেন এই এলাকার, আমার অধিকার নিয়ে বলছি, আমার কিন্তু এটা রাইট নেই, বলার রাইট নেই। যদি মনে করেন আপনাদের সন্তান না, আপনার ভাই না, আপনাদের এলাকার ছেলে না, এই হিসাবে আমার রাইট নেই। কিন্তু যদি মনে করেন খারাপ হোক ভালো হোক, বিপ্লব আমাদের এলাকার, তাহলে আমি বলতে পারি যদি আমি শত অন্যায় করি, ওই ছেলেটা যদি আমি ভেঙে ফেলাই, আপনার উও করতে পারবেন না। কারণ ভোটটা আমি চাই আমাকেই দিতে হবে। এটা কেন দিতে হবে আমি কিন্তু আগেই বলছি, আমি সন্তান হিসাবে আমাকে দিয়ে, আমি বলি না মা আমাকে 5টা টাকা দাও, বাবা 5টা টাকা না দিলে কিন্তু আমি স্কুলে যাবো না। তাহলে আমি বলতে পারি না এই ভোট যদি আমাকে না দেন তাহলে কিন্তু আমি আপনার বাড়ি থেকে যাবো না, এটা বলতে পারি না। তাহলে ভোটটা আমাকে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। অতি কষ্ট করে গরমের মধ্যে বসে আছেন, এইটুকুই বললাম। যে আবার বললাম যে ভোটটা আপনার সন্তানকে দিবেন। এ বলে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।